হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা ক্লাস 10 অঙ্কের অনুশীলনী নাম্বার 1.2 এক দাগ থেকে 4-এর 10 দাগ অবধি অঙ্কগুলো দেখব। আমাদের দ্বিঘাত সমীকরণের অন্তর্গত সেকেন্ড চ্যাপ্টার, এবং তার আগে আমরা দ্বিঘাত সমীকরণের কিছু থিওরেম নিয়ে আলোচনা করব। দেখো, বেসিক্যালি যদি আমরা কোনো একটা সংখ্যামালাকে এরকমভাবে লেখার চেষ্টা করি যে 4x⁵, এইখানে এই সংখ্যাগুলোর মধ্যে কি কি ডিনোট করা হচ্ছে? 4 4 হচ্ছে আমাদের সহগ পদ। এক্সটা কি? এক্স হচ্ছে চলরাশি, আর 5 হচ্ছে চলের ঘাত। তাহলে সংখ্যামালাকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটাকে আমরা বলছি চলরাশি, আর একটাকে আমরা বলি ধ্রুবক পদ। তাহলে চলরাশি কোনগুলো? যে রাশিগুলোর মান আমার কাছে অজ্ঞাত, যেগুলোর মান আমাদের সমস্যাকে সমাধান করার মাধ্যমে বের করতে হয়। ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে এক্স, ওয়াই, জেড, কোনো কোনো সময় পি, কিউ, আর, যেগুলো আমরা সাধারণত ধরে থাকি। আর ধ্রুবক পদ কোনগুলো? যে গাণিতিক সমস্যা সমাধানকালে যে রাশিগুলোর মান আমার জানা আছে, যেগুলোর মান আমাকে আলাদা করে বের করতে হচ্ছে না, সেগুলোকে আমরা বলছি ধ্রুবক পদ। যেমন যে কোনো সংখ্যামালা পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ হতে পারে, বা আমি এবিসিও বলতে পারি যখন সেটার মানকে আমাকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। যেমন আমি বলতে পারি যে 5, 6, 7, 0, -3.5, 3/4, এগুলোকে আমরা বলছি কি ধ্রুবক পদ। এখন বীজগাণিতিক বহুপদী সংখ্যামালার যদি আমি সাধারণ রূপ নিয়ে পর্যালোচনা করি, তাহলে সাধারণ রূপটা কিরকম হয়? ax⁴n প্লাস bx⁴n−1 প্লাস সাম cx⁴n−2, এইভাবে যেতে যেতে লাস্টে সাম কে একটা কনস্ট্যান্ট ইকুয়াল টু 0। এটা কি জেনারেল ইকুয়েশন? কার জেনারেল ইকুয়েশন? একটা বহুপদী সংখ্যামালার, বা আমি বলতে পারি জেনারেল ইকুয়েশন অফ আ পলিনোমিয়াল। এটাকে আমরা বলতে পারি। এখন এই যে ইকুয়েশনটা, এখানে আমাদের চলের সংখ্যা কত? চলের সংখ্যা আমার 1, কারণ একটাই চল আছে, সেটা কি এক্স। তার জন্য এই সমীকরণটা কেমন সমীকরণ? এই সমীকরণটা হচ্ছে এক চল বিশিষ্ট বহুপদী সমীকরণ। তাই তো? এইবার এই এন এর মান বিভিন্ন হবে, সেই অনুসারে আমরা সমীকরণগুলোকে বের করব। যদি আমার এখানে এন এর মান কথার কথা 3 হলো, তাহলে এন এর সর্বোচ্চ ঘাত 3, ইকুয়েশনটা দেখতে কেমন হবে? এন এর জায়গায় 3 বসাও, তাহলে কি আসছে? এ এক্স কিউব প্লাস বি 3-1, তার মানে বি এক্স² সি n-2, মানে 3-2 মানে এক্স, সি এক্স, প্লাস একটা কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টটাকে আমি ডি বলছি, ইকুয়াল টু 0। তাহলে এই যে সমীকরণটা আসলো n ইকুয়াল টু 3-এর জন্য, এটা কেমন সমীকরণ? এটা ত্রিঘাত সমীকরণ। এবার যদি n এর মানটা আমি 2 বলি, যে আমি বললাম n ইকুয়াল টু 2, তাহলে সমীকরণের ফরম্যাট কেমন আসবে? সমীকরণের ফরম্যাট n এর জায়গায় 2 বসাও, তাহলে বেসিক্যালি আসছে এ এক্স² প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এই যে জাতীয় সমীকরণটা আসলো, এই সমীকরণে আমাদের সর্বোচ্চ ঘাত কত আমি দেখতে পাচ্ছি? আমি দেখতে পাচ্ছি এক্স এর সর্বোচ্চ ঘাত হলো 2, এবং এখানে চল একটা আছে এক্স।
তাহলে এই জাতীয় সমীকরণ, এই সমীকরণগুলোকেই আমরা বলছি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এটাকে আমরা বলছি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, রাইট? ওকে, নেক্সট। তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে সাধারণ রূপটা আমরা পেলাম সেটা কি আসলো? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সাম সি ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণে মাথায় রাখতে হবে যে কোনো পলিনোমিয়ালে কি হচ্ছে, চলের সর্বোচ্চ ঘাত যা থাকে তার সমাধান সেই কটা পাওয়া যায়। তার মানে এখানে এক্স চল, একটা চল, এক্স এর সর্বোচ্চ ঘাত 2, তাই এক্স চলের দুটো সমাধান পাওয়া যাবে। তাহলে যখন দুটো সমাধান পাওয়া যাবে, তাহলে এই জাতীয় ইকুয়েশন সলভ করারও একটা পদ্ধতি থাকবে। বেসিক্যালি এই জাতীয় সমীকরণকে দুটো ভাবে সলভ করা যায়। ক্লাস 7-8 আমরা শিখেছি উৎপাদকে বিশ্লেষণ। তাহলে প্রথম পদ্ধতি হচ্ছে উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে। আর দ্বিতীয়টা হচ্ছে শ্রীধর আচার্য সূত্র সাহায্যে। উৎপাদকে বিশ্লেষণ নর্মালি আমার এ বি সি এর জায়গায় কোনো সংখ্যা দেওয়া থাকবে, নর্মাল আমরা যেভাবে উৎপাদকে বিশ্লেষণ করি সেইভাবে করতে পারবো। তাহলে শ্রীধর আচার্যের ফর্মুলাটাকে আমাকে একটু দেখতে হবে। তাহলে শ্রীধর আচার্যের ফর্মুলা, যে আমার ইকুয়েশন হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এই ইকুয়েশনে আমি এক্স এর দুটো মান পাবো। তাহলে দুটো মানকে আমি একটাকে x1 বলছি, একটাকে বলছি আমি x2। তাহলে x1টাকে আমি লিখতে পারি মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আরেকটা আসবে কি মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। যদি এ দুটোকে একত্রে লেখা যায় তাহলে একত্রে আমরা এভাবে লিখতে পারি যে এক্স এর দুটো সলিউশন, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তাহলে আমরা থিওরি আজকে এইটুখানি বলছি, এরপরে আরো অনেক থিওরি আছে যেগুলো পরবর্তী ক্লাসে আমরা পর্যালোচনা করব। এর কিছু আমরা অনুশীলনী 1.2 এর কিছু অঙ্ক নিয়ে পর্যালোচনা করা যাক। বলছে দেখো যে এক দাগের কোশ্চেনটা, নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলির দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করি। তাহলে আমরা বুঝবো কি করে যে দ্বিঘাত সমীকরণের বীজ কিনা? আচ্ছা, বীজ কথার অর্থ হলো সমাধান। মনে করো তোমাকে কোনো একটা ইকুয়েশন দিয়েছে যে 5x ইকুয়াল টু 10। তাহলে এখান থেকে x এর ভ্যালু বেসিক্যালি কত হচ্ছে, x ইকুয়াল টু আমাদের 10/5 কাটলে হচ্ছে 2। তার মানে 2 হচ্ছে আমার সমীকরণের সমাধান। এবার সমীকরণটাকে যদি আমি 1 নম্বর সমীকরণ দিই, তাহলে 1 নম্বর সমীকরণে x এর জায়গায় যদি 2 বসাই তাহলে বেসিক্যালি কি আসছে যে 5 গুণ 2 ইকুয়াল টু কত, 10। তার মানে এই সমাধান, এই সমাধানটাই হলো সমীকরণের বীজ। সমাধান সমীকরণের বীজ। তাহলে সমাধান যদি সমীকরণের বীজ হয় তাহলে সমাধান দ্বারা কি হচ্ছে, সমীকরণটি স্যাটিসফাই করছে বা সিদ্ধ হচ্ছে। তাহলে আমাকে যে ইকুয়েশনটা দেওয়া হবে সেই ইকুয়েশনের দুটো বীজ আমাকে বলে দেওয়া হয়েছে,
চেক করতে বলছে এই সমীকরণের বীজ কিনা। তাহলে কি করব, এই যে বীজগুলো আছে এটা দিয়ে সমীকরণকে স্যাটিসফাই করার চেষ্টা করব। তাহলে ফার্স্ট ইকুয়েশন আমাকে কি দিয়েছে, যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। 1 নং ইকুয়েশন দাও। তাহলে প্রথমে একটা বীজ হচ্ছে 1 বলেছে, দেখি 1 দ্বারা সমীকরণ একে এক্স এর বদলে বসাতে হয়। তাহলে 1 দ্বারা সমীকরণ একে এক্স এর বদলে যদি বসাই তাহলে কি আসবে, এক্স স্কোয়ার, 1 এর স্কোয়ার কত 1, দেন এক্স, তাহলে এক্স এর মান কত 1, তারপরে প্লাস 1 আছে, তিনটে যোগ করলে কত হচ্ছে 3, 3 কি 0 সমান না, তাহলে 1 দ্বারা সমীকরণ সিদ্ধ হয় না। ওকে, এবার -1 এক্স এর পরিবর্তে বসালে হয় কি পাবো, -1 বসাও, -1 এর স্কোয়ার প্লাস এক্স এর জায়গায় -1 দেন প্লাস 1 ইকুয়াল টু -1 এর স্কোয়ার করলে প্লাস 1, প্লাসে মাইনাসে -1 দেন প্লাস 1, তাহলে -1 প্লাস 1 কেটে গেল, পড়ে থাকছে কত 1, এটা কি 0 সমান না, এটাও 0 সমান নয়। তার মানে -1 দ্বারাও সমীকরণটি সিদ্ধ হচ্ছে। তাহলে 1 ও -1 সমীকরণের বীজ একদমই না, কেননা 1 এবং -1 দ্বারা সমীকরণটি সিদ্ধ হয়নি। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার কি, অতএব 1 ও -1 সমীকরণের বীজ নয়। এই বিষয়টা আমাকে মাথায় রাখতে হবে। নেক্সট কোশ্চেন দেখি, 0 আর -2 বলেছে। তাহলে দেখো আমার ইকুয়েশন কি আছে, 8x স্কোয়ার প্লাস 7x ইকুয়াল টু 0, এটাকে 1 নম্বর সমীকরণ দেব। আমাকে বলেছে একটা 0 একটা -2, তাহলে প্রথমে লিখবো 1 নং সমীকরণে x সমান সমান 0 বসালে পাই কি পাবো, x সমান সমান যদি 0 বসাই 8 ইন্টু এক্স স্কোয়ার কত 0 স্কোয়ার 0 প্লাস 7 ইন্টু 0, এটা সমান সমান 0, অতএব 0 সমীকরণের একটা বীজ। তাহলে x ইকুয়াল টু 0 দ্বারা সমীকরণ সিদ্ধ হয়। এইবার 1 নং সমীকরণে x সমান সমান কত বসাবো, -2 বসালে কি পাবো, দেখো x সমান সমান -2 বসাও, 8 ইন্টু -2 তার স্কোয়ার প্লাস 7 ইন্টু -2 ইকুয়াল কত হচ্ছে, -2 এর স্কোয়ার করলে 4, 4 8 32, মাইনাস 7 দুগুণি কত 14, তাহলে 32 মাইনাস 14। ওকে, তাহলে আমাদের আছে 4 আছে 12, 8 হলে 1 2 18, এটা কি 0 ইকুয়াল, একদমই নয়। তাহলে এটা যখন 0 ইকুয়াল নয়
তাহলে -2 দ্বারা সমীকরণ সিদ্ধ হয় না, তাহলে -2 দ্বারা সমীকরণ সিদ্ধ হয় না। অতএব আমরা কি বলতে পারি, অতএব 0 দ্বারা সমীকরণটা সিদ্ধ হয়েছে, তাহলে 0 সমীকরণের বীজ, 0 সমীকরণের বীজ, কিন্তু -2 সমীকরণের বীজ নয়। এই কথাটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। নেক্সট এই অঙ্কটা তোমরা একটু নিজেরা ট্রাই করবে, সেম টাইপের দুটো দেখিয়ে দিলাম, তাহলে এটা নিজেরা ট্রাই করো। নেক্সট পরের অঙ্ক বলতে চাইছে, তাহলে আমাদের সমীকরণ কি আছে, সমীকরণ আছে আমাদের x² মাইনাস √3 × x মাইনাস 6 = 0। এটাকে 1 নম্বর ইকুয়েশন দাও। তাহলে 1 নং সমীকরণে x সমান সমান আমরা কত বসাবো, প্রথমে -√3, বসালে পাই -√3 বসাও, তাহলে -√3 তার হোল স্কোয়ার -√3 ইন্টু x এর জায়গায় কত -√3 বসালাম, -6, তাহলে √3 স্কোয়ার করলে -√3 স্কোয়ার করলে 3, -√3 -√3 প্লাস 3 -6, দ্যাট ইজ 6 -6, এটা 0। তাহলে সমীকরণ ফার্স্টেরটা স্যাটিসফাই করছে, তাহলে কি পেলাম, -√3 দ্বারা সমীকরণ সিদ্ধ হয়। এবার পরেরটা দেখো, যে 1 নং সমীকরণে x সমান সমান 2√3 বসালে পাই, 2√3 যদি বসাই তাহলে 2√3 স্কোয়ার কত হবে, 2√3 তার হোল স্কোয়ার -√3 ইন্টু 2√3 -6, তাহলে 2√3 স্কোয়ার, 2 এর স্কোয়ার 4, √3 স্কোয়ার 3, 3 এ 4 12, √3 √3 3, 3 দুগুণি 6, -6 -6, তাহলে এখানে আসছে কত 12 -12 = 0। তার মানে 2√3 দ্বারাও সমীকরণটি সিদ্ধ হয়। তাহলে 2√3 দ্বারা সমীকরণ সিদ্ধ হয়, 2√3 দ্বারা সমীকরণ সিদ্ধ হয়। অতএব আমরা কি বলতে পারি, অতএব আমরা বলতে পারি যে -√3 এবং 2√3 সমীকরণের বীজ, রাইট? এই অবধি কথা আমাদের কাছে ক্লিয়ার। নেক্সট দেখো, 2 দাগের কোশ্চেন বলছে কে এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণের একটা বীজ 2/3 হবে। তাহলে 2/3 এটা কি, দ্বিঘাত সমীকরণটার একটা বীজ, তার মানে 2/3 দ্বারা কি হবে, সমীকরণ সিদ্ধ হবে। তাহলে 2/3 দ্বারা সমীকরণটা সিদ্ধ হবে। তাহলে ঝটাপট আমাদের কি করতে হবে, সমীকরণটা লিখতে হবে। সমীকরণ কি আছে, সমীকরণ আছে 7x² প্লাস kx মাইনাস 3 = 0। 1 নম্বর সমীকরণ দাও।
তাহলে প্রদত্ত সমীকরণের একটা বীজ কত? 2/3। টু বাই থ্রি, তাহলে 2/3 দ্বারা 2/3 এক্স এর পরিবর্তে বসালে পাই। কি পাবো এক্স এর পরিবর্তে বসাই? তাহলে বেসিক্যালি 7 ইন্টু 2/3 তার হোল স্কোয়ার প্লাস কে ইন্টু 2/3 মাইনাস 3 ইকুয়াল টু 0। ইকুয়েশন সলভ করতে হবে। 7 ইন্টু 2 দুগুণি 4 আর এদিকে 3 ত্রিকা 9 প্লাস 2k/3 মাইনাস 3 ইকুয়াল টু 0। 4 সাথে হচ্ছে 28, 28/9 প্লাস 2k/3 মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে 2k/3 কে আগে লেখো, 9 লসাগু এখানে আসছে কত? 28 মাইনাস 3 নং 27 ইকুয়াল টু 0। 2k/3 ইকুয়াল টু মাইনাস 1/9। 3 দিয়ে 9 কবার কাটে? 3 বার কাটে। তাহলে এখান থেকে আসছে কত? কে ইকুয়াল টু মাইনাস 1/6। তাহলে আশা করি 2 দাগের অঙ্কটাও তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। নেক্সট দেখো কি বলেছে, কে এর কোন মানের জন্য x² প্লাস 3ax প্লাস কে ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটা বীজ মাইনাস এ হবে। তার মানে কি? মাইনাস এ দিয়ে এই সমীকরণটা সিদ্ধ হবে। তাহলে সমীকরণটা কি আছে? সমীকরণ আছে x² প্লাস 3ax প্লাস কে ইকুয়াল টু 0। 1 নম্বর দাও। তাহলে এবার লিখবো কি? 1 নং সমীকরণে x সমান সমান মাইনাস এ বসালে পাই। দেখো 1 নং সমীকরণে x সমান সমান যদি মাইনাস এ বসাই তাহলে আমরা কি পাবো? প্রথমে হচ্ছে মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস 3a ইন্টু মাইনাস এ প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে দিস ইজ a স্কোয়ার মাইনাস 3a² প্লাস কে ইকুয়াল টু 0। a স্কোয়ার থেকে 3a² বাদ গেলে মাইনাস 2a² প্লাস কে ইকুয়াল টু 0। তো এখান থেকে কে ইকুয়াল টু 2a²। তাহলে এখানে কে এর মান কত? 2a²। নেক্সট দেখো 3 দাগ, ax² প্লাস 7x প্লাস b ইকুয়াল টু 0 সমীকরণের দুটি বীজ 2/3 এবং মাইনাস 3 হয় তবে এ ও বি এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এই অঙ্কটায় দেখো দুটো বীজ বলেছে, তাহলে দুটো বীজ, একটা 2/3 একটা -3। তাহলে এই দুটো দিয়ে আমার প্রদত্ত সমীকরণকে স্যাটিসফাই করাতে হবে। তাহলে প্রদত্ত সমীকরণ কি আছে? প্রদত্ত সমীকরণ আমাদের আছে ax² প্লাস 7x প্লাস b ইকুয়াল টু 0। এটাকে ইকুয়েশন নাম্বার 1 দাও। দেওয়ার পরে দেখো
এক নং সমীকরণে x সমান সমান 2/3 বসালে পাই। তাহলে কি পাবো 2/3 বসালে? a, তাহলে 2/3 তার হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু 2/3 প্লাস b ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি আসছে 2 এর স্কোয়ার করলে 4, 3 এর স্কোয়ার করলে 9, 4/9 a প্লাস 7 দুগুণি কত 14/3 প্লাস b ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে লসাগু কত? লসাগু আমাদের 9। তাহলে 4a প্লাস 3 দিয়ে 9 3 বার কাটবে 3 14 42 প্লাস 9b ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আসছে কত 4a প্লাস 9b প্লাস 42 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আসছে 4a প্লাস 9b ইকুয়াল টু -42। ওকে, এটা আসলো। এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। আবার দেখো 1 নং সমীকরণে x ইকুয়াল টু -3 বসালে পাই। যদি -3 বসানো হয় তাহলে আমরা কি পাবো? -3 বসালেও আমরা এরকম একটা ইকুয়েশন পাবো। তাহলে -3 বসাচ্ছি, a x এর জায়গায় -3 তার হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু -3 তার হোল স্কোয়ার প্লাস b ইকুয়াল টু 0। বেসিক্যালি 9a -21 প্লাস b ইকুয়াল টু 0। তাহলে আসছে কত 9a প্লাস b ইকুয়াল টু 21। আগেরটাকে 2 নম্বর দিয়েছি, এটাকে আমরা 3 নম্বর দেব। তাহলে এই দুটো ইকুয়েশনকে আমাকে সলভ করতে হবে 2 এবং 3। তাহলে 2 আর 3 নম্বর ইকুয়েশনটা আমি একটু নেক্সট পেজে নিচ্ছি, নিয়ে আমরা সলভ করছি। তাহলে এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন যেটা আমরা সিলেক্ট করেছি, কন্ট্রোল সি। এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন হলো। আর 3 নম্বর ইকুয়েশনটা তাহলে এই হলো আমাদের 3 নম্বর ইকুয়েশন। এবার এই দুটো ইকুয়েশনকে আমাকে সলভ করতে হবে। চলো, তাহলে দেখো আমি সেকেন্ড ইকুয়েশন, ফার্স্ট ইকুয়েশনটা 2 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশনকে 1 দিয়ে গুণ করছি। করলে কত হচ্ছে 4a প্লাস 9b ইকুয়াল টু -42। আর 2 নম্বর ইকুয়েশনকে মানে 3 নম্বর ইকুয়েশনকে আমি 9 দিয়ে গুণ করি। যদি 9 দিয়ে গুণ করি তাহলে 81a প্লাস 9b ইকুয়াল টু 9 কম 9, 9 দুগুণে 8, 189। এবার যেভাবে আমরা অপনয়ন করি যে বিয়োগ করে পাই, বিয়োগ করলে কি হবে প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাস করে দাও। তাহলে মাইনাস করলে -81 থেকে যদি 4 যায়, 9b প্রথমে কেটে গেল, 81 থেকে 4 গেলে -77a ইকুয়াল 9 আর 2 11 1 হাতে 1, 4 আর 1 5, 8 5, 13 3 হাতে 1 2, 231। মাইনাসের সাথে মাইনাস কাটো, তাহলে এখান থেকে a আসছে 231/77। কবার কাটে 3 বার কাটে। তাহলে এখান থেকে a সমান সমান কত আসছে 3। এবার এই
এ সমান সমান 3 তুমি আইদার 2 নং নতুবা 1 নং যে কোনো একটা 2 নং অথবা 3 নং এ বসাও, তাহলে আমি 3 নং এই বসাই। তাহলে 3 নং সমীকরণে এ সমান সমান 3 বসালে পাই কি পাবো? এ সমান সমান 3 বসালে 9 গুণ 3 প্লাস বি ইকুয়াল টু 21। তাহলে 3 নং কত? 27 প্লাস বি ইকুয়াল টু কত হচ্ছে? 21। তাহলে বি সমান সমান কত? 21 মাইনাস 27, দ্যাট ইজ -6। তাহলে দুটো পেলাম, এ ইকুয়াল টু 3, বি এর মান পেলাম -6। এটাই আমাদের কাছে জানতে চেয়েছিল, এ এবং বি এর মান কত। তাহলে আশা করি এই অবধি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। নেক্সট 4 দাগ আমাদের সমাধান করতে বলছে। তাহলে যেটা আমরা বলেছিলাম যে সমাধান করতে গেলে আমরা দু রকম পদ্ধতি অবলম্বন করতে পারি, আইদার শ্রীধরাচার্য নতুবা আমরা উৎপাদক বিশ্লেষণ বা মিডল টার্ম করতে পারি। তাহলে প্রথমে আমরা উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে শিখবো। চলো এক একটা এক্সাম্পল আমরা করব। সলিউশন ইকুয়েশন কি বলেছে? যে 3y² মাইনাস 20 ইকুয়াল টু 160 মাইনাস 2y²। তাহলে y² গুলোকে এক সাইডে আনো। তাহলে 3y² 2y² এই সাইড থেকে এই সাইডে যদি আসে প্লাস 2y² ইকুয়াল টু আমাদের আসছে 160 মাইনাস 20 এ বসে আসে প্লাস 20। তাহলে 3 আর 2 কত? 5। তাহলে 5y² কত হচ্ছে? 180। তাহলে y² কত? 180 বাই 5, 5 দিয়ে কাটো, 3 5 15 আর 30 থাকে, 5 6 30। তাহলে y² আসছে 36। এবার স্কোয়ার রুট তুললে কি আসে? স্কোয়ার তুললে প্লাস মাইনাস রুট ওভার আসে। তাহলে ওয়াই স্কোয়ার তুলছি, আমাদের আসবে প্লাস মাইনাস রুট ওভার 36। তার মানে এখান থেকে আসছে কত? প্লাস মাইনাস 6। তাহলে ওয়াই এর দুটো সলিউশন পেলাম, একটা +6 আর একটা -6। অতএব আমাদের লিখতে হবে নির্ণেয় সমাধান y ইকুয়াল টু হয় +6 হবে অথবা y ইকুয়াল টু আমাদের -6। এটা হচ্ছে আমাদের ফার্স্ট। সেকেন্ড কোশ্চেন কি আছে? 2x + 1 তার হোল স্কোয়ার প্লাস x + 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 6x + 47। খুবই ইজি অঙ্ক। তাহলে আমরা সলভ করব। কি আছে? 2x + 1 স্কোয়ার প্লাস x + 1 স্কোয়ার ইকুয়াল টু 6x + 47। তাহলে এটাকে যদি আমি স্কোয়ারে ভাঙাই তাহলে কি আসছে? 4x² প্লাস 4x + 1, আর এটা কত হবে? x² প্লাস 2x + 1। a প্লাস বি তার হোল স্কোয়ারের ফরম্যাটে ভেঙেছি, a² প্লাস 2ab প্লাস b²। আর এদিকে আসছে কত? 6x + 47। ব্র্যাকেট উঠিয়ে দেবো। 4x² প্লাস 4x প্লাস 1 প্লাস x² প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 6x + 47। দেখো 2x প্লাস 4x, 6x আর এই 6x কেটে গেল। 4x² প্লাস x² কত হচ্ছে? 5x² প্লাস 1 প্লাস 1 2, 47 মাইনাস 2 ইকুয়াল টু 45। তাহলে 5x² সমান সমান 45। তাহলে এখান থেকে x² কত? 45/5, 5 দিয়ে কাটছি, 9 বার কাটে। তাহলে x² ইকুয়াল টু কত? 9। তাহলে x কত হবে? প্লাস মাইনাস √9। তাহলে x ইকুয়াল টু কত? প্লাস মাইনাস 3। তাহলে এখান থেকে x এর মান দুটো আসছে, একটা +3 একটা -3। অতএব আমরা বলবো যে নির্ণেয় সমাধান
এক্স ইকুয়াল টু প্লাস 3 অথবা এক্স ইকুয়াল টু -3। নেক্সট অঙ্ক আছে এক্স মাইনাস 7 ইন্টু এক্স মাইনাস 9 ইকুয়াল টু 195। এটাও খুব সোজা অঙ্ক, কিছুই না, জাস্ট গুণ করতে থাকবো। এক্স মাইনাস 7 আর এক্স মাইনাস 9 ইকুয়াল টু 195। তাহলে আসছে কত? এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 7x মাইনাসে মাইনাসে প্লাস 7 নাম 63, 195। এক্স স্কোয়ার 9 আর 7 হচ্ছে 16x প্লাস 63 মাইনাস 195 ইকুয়াল টু 0। একটু বিয়োগ করতে হবে। এক্স স্কোয়ার মাইনাস 16x বড়টা মাইনাস 5 থেকে 3 গেলে হচ্ছে 2, 132 ইকুয়াল টু 0। এটা আসছে। তাহলে 132কে ভাঙালে, 132কে যদি ভাঙাই, আমি দেখতে হচ্ছে 11-র মাল্টিপল। তাহলে 11 দিয়ে যদি করি, 11 একে 11, 11 দুগুনি 22, 11 ইন্টু 12, বা আমি বলতে পারি এটাকে কি 22 আর 6। তাহলে 22 আর 6-এর মধ্যে ডিফারেন্সটাই তো 16, হ্যাঁ কি না? তাহলে আমাদের তো অঙ্ক মিলে গেছে। তাহলে এটাকে আমাকে মিডল টার্ম করতে হবে। এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 6x মাইনাস 132 ইকুয়াল টু 0। এখান থেকে x কমন নাও, নিলে থাকছে x মাইনাস 22 প্লাস 6 কমন নাও, থাকছে x মাইনাস 22 ইকুয়াল টু 0। এখান থেকে x মাইনাস 22 কমন নাও, পড়ে থাকে x প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে দুটো পার্ট আসলো। এখন এই দুটো পার্টের মধ্যে আইদার এই পার্টটা 0 নতুবা এই পার্টটা 0, যে কোনো একটা পার্ট 0। তাহলে এখানেরও দুটো সলিউশন আসবে। তাহলে এটাকে কিভাবে লিখবো? হয় এক্স মাইনাস 22 এটা সমান সমান 0, তাহলে এক্স সমান সমান কত আসছে? 22। নাহলে লিখবো কি অথবা এক্স প্লাস 6 ইকুয়াল টু 0, এক্স সমান সমান কত আসছে? -6। তাহলে আমরা ডবল সলিউশন পেয়ে গেলাম, একটা 22 একটা -6। তাহলে এখানে আমাদের উত্তর হবে নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু 22 অথবা এক্স ইকুয়াল টু -6। নেক্সট 4 দাগ। এটাও খুব ইজি টাইপের অঙ্ক। তাহলে আমরা যেহেতু দুটো তিনটে একই টাইপের দেখেছি, এই অঙ্কটাকে আমি তোমাদের নিজেদের ট্রাই করার জন্য HW হিসাবে রাখছি। নেক্সট 5 দাগ দেখ। 5 দাগের অঙ্কটা কিভাবে করব? তাহলে যেমন দেওয়া আছে ঠিক সেইভাবে এগোবো। তাহলে x/3 প্লাস 3/x ইকুয়াল টু 15/x আছে। বাই এক্স টার্মটাকে এক সাইডে নিয়ে যাই। তাহলে x/3 ইকুয়াল টু কত? 15/x মাইনাস 3/x। 15 থেকে যদি 3 বাদ যায় 12, তাহলে 12/x। তাহলে কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে x এর সাথে x গুণ হয়ে কত হবে? x স্কোয়ার। আর 3 12 কত? 36। স্কোয়ার উঠলে কি হবে? প্লাস মাইনাস রুট আসবে। তাহলে প্লাস মাইনাস রুট 36। তাহলে প্লাস মাইনাস রুট 36 মানে x ইকুয়াল টু প্লাস মাইনাস 6। তাহলে x এর মান হয় +6 নতুবা -6। আমি তাহলে বলবো নির্ণেয় সমাধান
এক্স ইকুয়াল টু প্লাস সিক্স অথবা এক্স ইকুয়াল টু মাইনাস সিক্স। আশা করি এই অবধি তোমাদের কাছে ক্লিয়ার। নেক্সট 6 দাগের অঙ্ক। 6 দাগের অঙ্কটাও সেম টাইপের ইজি অঙ্ক, এটাকেও আমি তোমাদের জন্য রেখে দিচ্ছি হোমওয়ার্ক। নেক্সট 7 দাগ। কি আছে? যে আছে আমাদের 2/x² মাইনাস 5/x প্লাস 2 ইকুয়াল টু 0। ওকে, এটাকে আমরা লসাগু করি। লসাগু কত হচ্ছে? x² লসাগু। তাহলে প্রথমে আসছে 2 মাইনাস 5x প্লাস 2x² ইকুয়াল টু 0। x² 0 গুণ হয়ে 0 হয়ে যাচ্ছে। ইকুয়েশন আমাদের পড়ে থাকছে 2x² মাইনাস 5x প্লাস 2 ইকুয়াল টু 0। 2 দুগুণি 4 এবং 4 গুণ 1, 4 1 4, 4 আর 1 যোগ করলে 5 হয়। তাহলে এটাকে মিডল টার্ম করব, 2x² মাইনাস 4x মাইনাস x প্লাস 2 ইকুয়াল টু 0। এখান থেকে 2x কমন, 2x কমন গেলে x মাইনাস 2, এদিক থেকে মাইনাস 1 কমন গেলে x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 2 কমন নাও, পড়ে থাকছে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এই অবধি কথা ক্লিয়ার আমাদের কাছে। তাহলে ডবল সলিউশনেই পেয়ে গেছি। কিরকম পেয়েছি? হয় আমার এই ফার্স্ট পার্ট এটা 0 হবে, নতুবা আমাদের এই সেকেন্ড পার্ট এটা 0 হবে। তাহলে এখানে আমি লিখছি হয় x মাইনাস 2 এটা ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু কত? 2। অথবা এই 2x মাইনাস 1 এটা 0, তার মানে এখান থেকে আসছে 2x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু কত? হাফ। তাহলে নির্ণেয় সমাধান কত আসছে? x ইকুয়াল টু 2 অথবা হাফ। এই দুটো আমাদের আসছে। এই হলো আমাদের 7 দাগ। নেক্সট 8 দাগ। দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট অঙ্ক, আমাদেরকে একটু দেখতে হবে। অঙ্কটা একটু বড় হবে। দেখো, x minus 2 by x plus 2 plus 6 x minus 2 x minus 6 equal to আমাদের 1 এটা আছে। তাহলে এটা যখন আমাদের আছে, সিম্পল লসাগু করতে থাকবো। আমাদের আর কোনো উপায় দেখা যাচ্ছে না। লসাগু করলে কত আসছে? x প্লাস 2 ইন্টু x মাইনাস 6। তাহলে নিচে এখানে x প্লাস 2 আছে, তাহলে x মাইনাস 2 ইন্টু x মাইনাস 6, আর এদিকে প্লাস 6 x মাইনাস 2 ইন্টু হবে x প্লাস 2 ইকুয়াল টু 1। দেখো, আমরা একটা ইকুয়েশন, এই সূত্র জানি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সমান সমান হয় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো x মাইনাস 2 ইন্টু x প্লাস 2 করলে কত হবে? x স্কোয়ার মাইনাস 4, তাই তো? তাহলে আমরা জাস্ট পুরোটাকে ভাঙাবো। নিচেরটাকে ভাঙালে x স্কোয়ার মাইনাস 6x প্লাস 2x মাইনাস
6 দুগুণি 12, উপরেরটাকে ভাঙাও। এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2x মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 6 দুগুণি 12 প্লাস 6, আর এখানে থাকছে এক্স স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 1। কর্নার টু কর্নার গুণ করব, তাহলে আমার থাকছে এক্স স্কোয়ার, 6 আর 2 কত, মাইনাস 8, মাইনাস 8x প্লাস 12 প্লাস 6x স্কোয়ার, 4 ছক মাইনাস 24, এদিকে আসছে এক্স স্কোয়ার, 6 থেকে 2 গেলে মাইনাস 4x মাইনাস 12, এটা আসছে প্লাস 12 মাইনাস 24, দ্যাট ইজ মাইনাস 12, মাইনাস 12 মাইনাস 12 কেটে গেল। 6x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কত হচ্ছে 7x স্কোয়ার মাইনাস 8x, মাইনাসটা এ পাশে আসলে প্লাস 4x প্লাস এক্স স্কোয়ার এ পাশে আসলে মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে বেসিক্যালি আমাদের সমীকরণটা কি দাঁড়াচ্ছে দেখো, 7x স্কোয়ার থেকে এক্স স্কোয়ার যাচ্ছে 6x স্কোয়ার, আর 8 থেকে 4 যাচ্ছে, তাহলে মাইনাস 4x ইকুয়াল টু 0। এখান থেকে কমন কি যাচ্ছে, আমাদের x কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 6x মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে হয় আমাদের x 0 নতুবা সেকেন্ড পার্টটা 0, তাহলে এখানে আমি লিখবো কি, হয় x ইকুয়াল টু 0 অথবা 6x মাইনাস 4 ইকুয়াল টু 0। এখান থেকে 6x সমান সমান 4, x সমান সমান 4/6, 2 দিয়ে কাটো 2/3, তাহলে x এর মান হয় 0 নতুবা 2/3। আশা করি এই অবধি কথা তোমাদের কাছে আমি স্পষ্ট করতে পেরেছি। 8 দাগ, না 9 দাগ, তাহলে 9 দাগের অঙ্কটাও আমাকে সিমিলার ফরম্যাটে করতে হবে, চলো দেখি। 1/x মাইনাস 3 প্লাস প্লাস নয় মাইনাস আছে, মাইনাস x প্লাস 5 ইকুয়াল টু 1/6। লসাগু করো, x মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 5, নিচে x মাইনাস 3 আছে, একের সাথে x প্লাস 5 গুণ হবে, তাহলে x প্লাস 5 মাইনাস x প্লাস 5 বাদ গেলে x মাইনাসে মাইনাসে প্লাস 3 ইকুয়াল টু 1/6, প্লাস x মাইনাস x কেটে গেল, 5 এর সাথে 3 যোগ হলো 8। নেক্সট এইখানে গুণ করে যাও, তাহলে x স্কোয়ার প্লাস 5 ইন্টু এক্স 5x মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 3x মাইনাস 3 ইন্টু 5 মাইনাস 15 ইকুয়াল টু 1/6। তাহলে 6 8 গুণ করলে 48, আর এদিকে এই পার্টটা গুণ হয়ে যাবে, একটা লাইন করি, এক্স স্কোয়ার 5 থেকে 3 যাচ্ছে, 2x মাইনাস 15 ইকুয়াল টু 1/6। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 ইকুয়াল টু 48, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 মাইনাস 48 ইকুয়াল টু 0, এটা আসে। তাহলে এই ইকুয়েশনটা আমার পরে কি দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 2x 15 48 যদি যোগ করি আসবে 63 ইকুয়াল টু 0। তাহলে
সাত নম 63, 7 আর 9 এর মধ্যে ডিফারেন্স 2, তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 7x মাইনাস 63 ইকুয়াল টু 0। এখান থেকে এক্স কমন গেলে এক্স প্লাস 9 মাইনাস 7 গেলে এক্স প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যদি আমি এক্স প্লাস 9 কমন নেই, থাকছে এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে আইদার ফার্স্ট পার্টটা 0 নতুবা সেকেন্ড পার্টটা 0। তাহলে হয় এক্স প্লাস 9 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে কত হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস 9। অথবা আমি বলতে পারি যে এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু কত 7। তাহলে আমাদের সমাধান দুটো আসলো, এক্স ইকুয়াল টু মাইনাস 9 আর একটা হচ্ছে এক্স ইকুয়াল টু 7। আশা করি এই অবধি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। নেক্সট 10 দাগ এবং আমাদের আজকের লাস্ট প্রবলেম। তাহলে দেখো এই প্রবলেমটাকে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে যে ইকুয়েশনটা আমার কি আছে। আছে এক্স বাই এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 2 পূর্ণ 1 12। এটা আছে 2 পূর্ণ 1 12কে আমি লিখতে পারি 12 দুগুণে 24 যোগ 1 25, 25 বাই 12 লিখছি 25 বাই 12। দেখো তো ফার্স্ট টার্মটা যেটা আছে এক্স বাই এক্স প্লাস 1 আর সেকেন্ড টার্ম কি আছে এক্স প্লাস 1 বাই এক্স, ঠিক উল্টো না? তাহলে যে কোনো একটা পদকে আমি ওয়াই ধরে নিতে পারি। তাহলে লিখবো কি ধরি ওয়াই ইকুয়াল টু এক্স বাই এক্স প্লাস 1। এবার ইকুয়েশনটাকে মডিফাই করে দাও। তাহলে মডিফাই করলে কি হচ্ছে প্রথমটা ওয়াই, সেকেন্ডটা উল্টো মানে 1 বাই ওয়াই ইকুয়াল টু কত 25 বাই 12। তাহলে লসাগু কত ওয়াই। তাহলে ইকুয়েশন কত হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 25 বাই 12। কর্নার গুণ করো, তাহলে কি হচ্ছে 12 ওয়াই স্কোয়ার প্লাস 12 ইকুয়াল টু 25 ওয়াই। তাহলে এখান থেকে আসছে 12 ওয়াই স্কোয়ার মাইনাস 25 ওয়াই প্লাস 12 ইকুয়াল টু 0, তাই তো? আচ্ছা, তাহলে এই 12 আর 12 ওয়াই স্কোয়ার আর লাস্টে সি এর জায়গায় যে 12 আছে এই দুটো গুণ করলে 144। 144কে ভেঙে এমন জিনিস আনতে হবে যাতে যোগ বিয়োগ করে 25 আসে। তাহলে আমরা কি জানি যে 9 16 144, তাহলে 16 আর 9 যোগ করলে কত হবে 25 হবে। তাহলে সেটাই আমরা লিখব। তাহলে এখান থেকে আসছে 12 ওয়াই স্কোয়ার মাইনাস 16 ওয়াই মাইনাস 9 ওয়াই প্লাস 12 ইকুয়াল টু 0। এবার যেগুলো কমন যাবে সেগুলোকে আমরা কমন নেব। তাহলে কি আসলো 12 ওয়াই স্কোয়ার মাইনাস 16 ওয়াই মাইনাস 9 ওয়াই প্লাস 12 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কত কমন যাচ্ছে 4 ওয়াই কমন যায়। তাহলে 4 ওয়াই কমন গেলে থাকছে 3 ওয়াই মাইনাস 4 মাইনাস 3 কমন গেলে 3 ওয়াই মাইনাস 4 ইকুয়াল টু 0 থাকছে। তাহলে এখান থেকে 3 ওয়াই মাইনাস 4 কমন নিলে 4 ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু 0 এটা পড়ে থাকে। তাহলে হয় ফার্স্ট টার্ম 0 নয় সেকেন্ড টার্ম 0। তাহলে এই জিনিসটা আমরা পুনরায় লিখছি যে হয় 3 ওয়াই মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে ওয়াই ইকুয়াল টু কত 4 বাই 3। এবার ওয়াই এর জায়গায় কত লিখেছিলাম এক্স বাই এক্স প্লাস 1, মান বসিয়ে দাও যে এক্স বাই এক্স প্লাস 1 ইকুয়াল টু কত 4 বাই 3। কর্নার গুণ করলে কোনাকুনি
4x প্লাস 4 ইকুয়াল টু 3x। তাহলে 3x কে এ সাইডে আনলে 4x মাইনাস 3x ইকুয়াল টু -4। সো এখান থেকে x ইকুয়াল টু -4। তাহলে x এর একটা সলিউশন হয়ে গেল -4। আরেকটা আসবে অথবা দিয়ে, অথবা কি আছে 4y মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে y ইকুয়াল টু কত আসছে 3/4। y এর জায়গায় জাস্ট মান বসাবো কত x বাই x প্লাস 1 ইকুয়াল টু 3/4। সো কোনাকুনি গুণ করলে 4x আর এদিকে থাকছে 3x প্লাস 3, তাই তো? তাহলে এখান থেকে 3x এ বসে আসলে x ইকুয়াল টু 3। তাহলে x এর দুটো সলিউশন আসলো, একটা হচ্ছে আমাদের -4 আর একটা হচ্ছে 3।